সামান্য ঠান্ডা কাশি থেকে যে এত বড় একটা সমস্যা হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারি নাই। সাত সকালে উঠেই রওনা দিছি। কোথায় আসছি সেটা ভালো করেই বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা হসপিটালে চলে আসছি। আর কেন আসছি সেটা হচ্ছে আমার বাচ্চাটা কিছুদিন ধরে ঠান্ডা কাশি এবং জ্বরও ছিল। তো তার জন্য আমরা অনেক ওষুধও খাওয়াচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছিলাম না। তারপর সাফওয়ানের বাবা বলতেছে চলো আজকে মাতোয়াইল মাতৃসদনে নিয়ে যাই। মাতোয়াইল মাতৃসদনটা শিশুদের জন্য অনেক ভালো, যদিও আমি প্রাইভেটে ভালো ডাক্তার দেখাইছি কিন্তু কোনো ফল পাচ্ছিলাম না। তো যে কথা সেই কাজ, আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে হসপিটালেও পৌঁছে গেছি। তারপর হচ্ছে ডাক্তার দেখানোর পালা। কিন্তু ডাক্তার দেখাইতে সরকারি হসপিটালে তো অনেক নিয়ম কানুন থাকে, সিরিয়াল এটা ওটা কত কাহিনী। তো সেটা আমরা মেইনটেইন করে তারপর হচ্ছে ডক্টর দেখাই। এক পর্যায়ে ডক্টর সাফওয়ানকে দেখার পর বলতেছে এক্সরে করে আনেন। তারপর আমরা এক্সরে করতে যাই। এক্সরে করে আনার পর বলতেছে যে এত পরিমাণ কফ জমছে বাচ্চার, আর কিছুদিন গেলে তো মনে হয় নিউমোনিয়া ধরে যাইতো। মানে এত খারাপ অবস্থা আমার বাচ্চাটার। সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর আপনারা যারা নতুন মা আছেন তারা বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন আর সবসময় সতর্ক থাকবেন, বাচ্চার যেন কোনোভাবেই ঠান্ডা কাশি না লাগে। ঠান্ডা কাশি থেকেই বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।